নষ্ট জিনিস থেকেও নতুন কিছু জন্মাতে পারে। কেউ ভাঙবে এটাই স্বাভাবিক, কিন্তু যে আবার শুরু করতে পারে সেই আসল বিজয়ী। এক সময়ের কথা, পাহাড় ঘেরা এক রাজ্যে ছিল এক বিশাল রাজপ্রাসাদ, কিন্তু রাজপ্রাসাদটি ছিল পরিত্যক্ত। সময় বদলেছে, রাজা নেই, প্রজা নেই, প্রাসাদটা পড়ে আছে নীরব, ধুলো আর লতার আড়ালে। রাজপ্রাসাদের পেছনে ছিল এক খোলা উঠান। সেখানে কেউ একজন একটি নষ্ট পেয়ারা ফেলে গিয়েছিল, অর্ধেক পচা, অর্ধেক শুকনো। কেউই ভাবেনি ওই পেয়ারাটা কোনো কাজে আসবে। এক সকানে সবুজ রঙের একটি টিয়া পাখি উড়ে এসে রাজপ্রাসাদের ভাঙা জানালার কার্নিশে বসল। সে খুবই কৌতূহলী। চারদিকে তাকাতে তাকাতে তার চোখ পড়ল সেই নষ্ট পেয়ারাটার দিকে। টিয়া পাখি ঠোঁট দিয়ে পেয়ারাটা একটু নাড়ল। ভেতরে তখনও কিছু বীজ বেঁচে আছে। টিয়া পাখি ভাবল, নষ্ট জিনিস মানেই শেষ না। সে পেয়ারার বীজগুলো মাটির ভেতর ঠেলে দিল। প্রতিদিন সকালে প্রাসাদের পাশের ঝর্ণা থেকে ঠোঁটে করে পানি এনে সে বীজের ওপর ফেলতে লাগল। রোদ, বাতাস আর টিয়ার যত্নে কিছুদিন পর মাটির বুক চিরে বেরিয়ে এলো ছোট ছোট সবুজ চারাগাছ। দিন যায়, মাস যায়, ভাঙা রাজপ্রাসাদের উঠান বদলে যেতে লাগল। একটা না, দুইটা না, অনেকগুলো পেয়ারা গাছ। সবুজ পাতায় ভরে গেল চারদিক। গাছে গাছে ঝুলতে লাগল টাটকা পেয়ারা, পাখিরা আসতে লাগল, প্রজাপতিরা নাচতে লাগল। রাজপ্রাসাদ যেন আবার প্রাণ ফিরে পেল। টিয়া পাখি গর্ব করে ভাবল, আমি পারি, একদম শূন্য থেকে কিছু বানাতে পারি। একদিন জঙ্গল থেকে এলো কিছু দুষ্টু বানর। তারা দূর থেকেই পেয়ারার ঘ্রাণ পেয়েছিল। বানররা বাগানে ঢুকেই লাফালাফি শুরু করল। কেউ গাছের ডাল ভাঙে, কেউ কাঁচা পেয়ারা ছিঁড়ে ফেলে, কেউ আবার মজা করে চারাগাছ উপড়ে ছুঁড়ে মারে। একদিনের মধ্যেই সুন্দর বাগানটা নষ্ট হয়ে গেল। গাছ ভাঙা, ফল মাটিতে পড়ে পচে যাচ্ছে। রাজপ্রাসাদের উঠান আবার নীরব। টিয়া পাখি দূরে বসে সব দেখছিল। তার চোখে পানি এসে গেল। সে বলল, এত কষ্ট করে বানালাম, সব শেষ। কিছুদিন টিয়া পাখি আর ওই জায়গায় গেল না, কিন্তু এক সন্ধ্যায় সে ফিরে এলো। ভাঙা গাছের নিচে পচা পেয়ারার ভেতরে সে আবার দেখল কিছু বীজ তখনও বেঁচে আছে। টিয়া পাখি গভীর শ্বাস নিল, বলল, সে আবার শুরু করল। আবার বীজ পুঁতল, আবার পানি আনল, আবার পাহারা দিল। এইবার সে শিখেছে। গাছের চারপাশে কাটা ঝোপ লাগালো, শক্ত মাটিতে বীজ বসালো। কয়েক মাস পর রাজপ্রাসাদের উঠান আবার সবুজ হয়ে উঠল। নতুন পেয়ারা গাছগুলো আগের চেয়েও শক্ত, আগের চেয়েও সুন্দর। বানররা আবার এলো, কিন্তু কাঁটা ঝোপে ঢুকতে না পেরে চলে গেল। টিয়া পাখি গাছের ডালে বসে হাসল। ভাঙা রাজপ্রাসাদ তখনও পুরনো, কিন্তু তার উঠানে জন্ম নিয়েছে নতুন আশা।